বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। প্রথমে আমি ঢ্যাঁড়সটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাও আমি চালু করে দিয়েছিলাম। আর থেকে সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল, এটা আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না। দেখুন কিভাবে ঢ্যাঁড়সের ঝালটা আমি বানাবো, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন। এখানে আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। দিয়ে কড়ার মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি তেলটা দিচ্ছি না, পরে আমি তেলটা ব্যবহার করব। শুকনো কড়াতে আমি ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেব। এখানে আমি টমেটোটা কেটে ভালো করে দানাগুলো ফেলে দিয়েছি। টমেটোটা আমি মিক্সারে পেস্ট করে নেব। দেখুন, এবারে আমি ঢ্যাঁড়সটার মধ্যে সামান্য সর্ষের তেল ব্যবহার করব। দেখুন, সর্ষের তেল আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন, কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা বাটা দেবো পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা। এখানে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টও আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। সামান্য জল দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। একবারে মশলা কষে আমি ঢ্যাঁড়সগুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে আমি ঢ্যাঁড়সের ঝালটা বানাবো। আপনারাও দেখবেন এইভাবে বানাবেন, তাড়াতাড়িও রান্নাও হয়ে যাবে। সামান্য আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 1 মিনিট আমি রাখবো, চাপা দিয়ে দেখবো কতটা কি আমার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে। আমি এখানে ঢাকনাটা খুলে দেখবো কতটা কি ঢ্যাঁড়সের ঝালটা আমার ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েছে। এই দেখুন, দেখুন ঢ্যাঁড়সটা আমার সেদ্ধটা হয়ে গেছে। এই দেখুন, দেখুন ঢ্যাঁড়সের ঝালটা আমার হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। দেখুন, আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন নিরামিষে ঢ্যাঁড়সের ঝাল। দেখবেন কত সুন্দর খেতে লাগে। প্রচন্ড গন্ধও বেরিয়েছে। দেখুন, এখানে ঢ্যাঁড়সের ঝাল
ঝালটা আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা অবশ্যই বানাবেন এইভাবে নিরামিষি ঢ্যাঁড়সের ঝাল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো।